দেশে তো আসবেন, এখন তো মানে ইটস ভেরি ক্লিয়ার, উনি তো নির্বাচনের আগেই দেশে আসবেন। নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে, নির্বাচনের আগেই দেশে আসবেন। তো এই বছর শেষ হওয়ার আগেই তো উনি দেশে ফিরতেছেন, তো এটা তো নিশ্চিত। এখানে আর কোনো দের ইজ নো ইফস বাটস মানে ইনশাল্লাহ এটা তো নিশ্চিত। মানে না, এখনো তারিখ মাস ইয়া হয়নি, বাট এই বছরই তো আসবে, মানে এটা নিয়ে মানে দের ইজ নো ডাউট, এই বছরই আসবেন। আর এই বছরে আর কয় মাস আর আছে বুঝছেন, এই মানে তো আগামী এই তো এই রিমেইনিং যে মাসগুলো আছে এই বিফোর দি ইয়ার এন্ডস হি উইল বি হিয়ার ইন ঢাকা ইনশাআল্লাহ, ইউ উইল সি। দেখেন, নির্বাচন যেহেতু বিএনপি হচ্ছে বাংলাদেশের বৃহত্তর মানে জনপ্রিয় গণতান্ত্রিক দল, ইলেকশনের প্রিপারেশন বিএনপির মধ্যে সবসময়ই আছে, মানে এটা চর্চা আছে। এটা গত 15 বছর ধরেন স্বৈরাচার হাসিনা কোনো গ্রহণযোগ্য নির্বাচন দেশে করেনি ইচ্ছাকৃতভাবে। আর করেনি এই কারণেই, বিকজ শি নিউ যে বিএনপি ইজ এ পার্টি দ্যাট ইজ অলওয়েজ প্রিপেয়ার্ড ফর ইলেকশনস, এবং এই দলের জনপ্রিয়তা আছে মানুষের মাঝে। স্বাভাবিকভাবে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয় তাহলে বিএনপি চলে আসবে। তো এই ইয়ে থেকেই তো সে মানে প্রত্যেকটা নির্বাচনে কারচুপি করলো বা অগ্রহণ যোগ্য হস্তক্ষেপ করে মানে একদম গণতান্ত্রিক প্রক্রিয়াকে সরাইয়েই ফেললো আর কি দেশ থেকে। তো স্বাভাবিকভাবে মানে নির্বাচনকে ঘিরে বিএনপি যে কোনো আলাদা অ্যাক্টিভিটি করতে হবে তা নেসেসারি না, এটা বিএনপির চলমান প্রক্রিয়ার মধ্যেই আছে। মানে ইলেকশনকে কেন্দ্র করে মানুষের সাথে মানে এঙ্গেজমেন্টটা সবসময় একটা মানে কন্টিনিউয়াস প্রসেসে রাখা, ইটস অলওয়েজ দেয়ার। তো বিএনপি ইজ প্রিপেয়ার্ড, বিএনপি সবসময় প্রত্যেক ইলেকশনের জন্য প্রিপেয়ার্ড ছিল গত 15 বছর, মানে স্বৈরাচার হাসিনার আমলে। কিন্তু গণতান্ত্রিক কোনো মানে ইলেকশন তো আর বাংলাদেশে আমরা পাইনি, ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে পারেননি। তো এই এখন ইনশাল্লাহ সামনে আসছে অপরচুনিটি, তো এটা নিয়ে তো বিএনপি মানুষের মাঝে আছেই, এবং কাজ তো চলতে আছেই, প্রত্যেক দিনেই তো কর্মসূচি আছে, যা আপনারা দেখতে পারেন। কিছুদিন আগেই তো ছাত্রদল মানে বিশাল মিটিং ঢাকায় করল। তো এইভাবে আপনার প্রত্যেক জেলা হেডকোয়ার্টার বলেন, মহানগর হেডকোয়ার্টার বলেন, পার্টির প্রসেস মানে ইট ইজ আ কন্টিনিউড প্রসেস। মানে বিএনপি ইজ অলওয়েজ অ্যাক্টিভলি এঙ্গেজিং আর কি উইথ দি পিপল অফ দ্য কান্ট্রি। তো এখানে মানে কোনো যে বিশেষ বা মানে কোনো কাজ করবে কি না, মানে বিএনপির মধ্যে এটা চলমান এঙ্গেজমেন্ট আছে। দ্য বিউটি অফ ডেমোক্রেসি হচ্ছে তার মতামতের ব্যক্তিতে একটা ডাইভার্সিফিকেশন থাকাটাই। সবাই যে একমত হইলে তো আর আসলে মানে বসারও তো প্রয়োজন হয় না, এঙ্গেজমেন্টেরও প্রয়োজন হয় না। তো এই এঙ্গেজমেন্ট, এই দ্বিমত, এটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু না, মানে এটাই স্বাভাবিক, এবং গণতন্ত্রের মধ্যে এইটাই স্বাভাবিক প্রক্রিয়া হওয়া মানে তা দরকার। তো ইন টার্মস অফ সব কিছুতে তো সবাই স্বাভাবিকভাবে সবসময় একমত হবে না, কিন্তু বৃহত্তর কিছু মানে মৌলিক বিষয় আছে যেখানে একত্রিত আমরা হইতে পারতেছি। এবং ইনশাআল্লাহ রাষ্ট্র সংস্কার এখানে তো সব মানে মানুষকে ছাড়া বা জনগণ উইদাউট দ্য পিপলস ম্যান্ডেট আপনি রাষ্ট্রীয় বড় কিছু আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, কারণ আপনার তো একটা ম্যান্ডেট লাগবে। তো ম্যান্ডেট ছাড়া মানে 5-6 জন তো বসে, উই ক্যানট জাস্ট রাইট এনিথিং ওর মানে কালকে এইটা হবে আইন, পরশু এইটা হবে মানে ইমপ্লিমেন্টেশন, এটা তো হতে পারে না, মানে একটা প্রক্রিয়ার মধ্যেই তো হতে হবে। মানে এই অধিকারের আন্দোলন, এই যে 5 আগস্টের গণ উত্থান, এটা তো হয়েছেই এই অধিকারগুলোর রাইটস যে মানুষকে অধিকার দেওয়া হচ্ছে না, মানুষের মতামত নেওয়া হচ্ছে না। তো হাউ ডু ইউ টেক দিস? এই মতামত নেওয়া হচ্ছে না হাসিনা মানুষকে আপনার গণতন্ত্রকে ধ্বংস করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে, ইলেকশন প্রক্রিয়াকে এককভাবেই চালাইতে চাইছিল। সে চাইছিল যে সবাই তার সাথে একমত হোক, এখানে কোনো দ্বিমত থাকবে না বুঝছেন। তো
একমত হওয়ার জন্য কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্র হচ্ছে মাস্ট বি অ্যান এলিমেন্ট অফ ডাইভার্সিটি ইন ওপিনিয়ন এক্সচেঞ্জ। আপনার মানুষের কথাবার্তার মানে একটা ভিউ পয়েন্টের আপনার ডায়লগের একটা মানে আপনার তো স্বাভাবিকভাবে একটা ডাইভার্স অপিনিয়ন রেঞ্জ থাকবে থ্রু আউট দি কান্ট্রি। আর এইটাকেই অ্যাকোমোডেট করা হচ্ছে গণতন্ত্রের একটা প্রক্রিয়া। তো ইনশাআল্লাহ মানে আপনার রাষ্ট্রীয় কিছু আপনার একটা পলিসি বলেন আর নির্ধারণী বলেন বা আইন প্রণয়ন বলেন, মানে সব কিছু তো একটা আইন প্রণয়নের ব্যাপারও আছে। তো এটা কীভাবে করবেন? এটা যদি ইলেকশন হয় না, পার্লামেন্ট না থাকে, হাউ উইল ইউ ডু ইট? এই পার্লামেন্ট মানে তো দরকার। আমার ভালো আইন করার জন্য তো মানে একটা প্রপার সংসদ দরকার। তো টু ডু দিস থিংস সব কিছুই আসে মূলে যে একটা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিতে হবে, এইটাতে একটা ভূমিকা রাখার সেই ইউ নিড টু গিভ দ্য পিপল এই সেই। তো হাউ ডু ইউ ডু ইট? এটার মাধ্যমটা হচ্ছে ডেমোক্রেটিক ইলেকশনস ইন দ্য কান্ট্রি। তো এর জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি ধন্যবাদ যে উনি আপনার আজকে বলছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এবং ইনশাআল্লাহ নিশ্চয় মানে সবাই মিলে এখন ওই প্রক্রিয়ায় দিকেই ফোকাস রাখবে এবং যাতে আগামীতে মানে যেই সরকার গঠন করুক, যে দলই নির্বাচিত হয়ে আসুক, বাংলাদেশের ফিউচারটা যাতে মানে একটা মজবুত আপনার মানুষের ম্যান্ডেট নিয়ে মানুষের মতামতের ভিত্তিতে একটা মজবুত দেশ হিসেবে বাংলাদেশ মানে বিশ্বের মুখে দাঁড়িয়ে একটা ভূমিকা রাখে, অবস্থান রাখে, ওই ধরনেরই দেশ প্রত্যাশা করে মানুষ। এবং এই দেশ যাতে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে একটা ডিগনিটি দেয় এবং একটা অপরচুনিটি দেয়। তো দিস ইজ হোয়াট পিপল ওয়ান্ট। এবং আসলে ভালো লাগছে যে আমি আজকে 5 তারিখে দেশে আসতে পারতেছি। তো মানে পারছি আর কি। তো মানে ইটস গুড। এটা একটা পজিটিভ ফিলিং আছে অলরাউন্ড।